তোমরা যখন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে। এগুলা কোনো যে ইচ্ছে করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতে, একটা গোলমাল লাগাই দেওয়া, গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা, যে আটকে লাগলাম তাদের সবসময় লেগে আছে তোমাদের আটকানোর ব্যবস্থা থেকে, এগুলো আটকানো বলে কেউ ছুতে পারবে না। আমরা আছি, যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারবে না। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকি। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। এর চেয়ে সুন্দর পরিবার আর নাই পৃথিবীতে। পৃথিবীতে বহু দেশ আছে, এত সুন্দর পরিবারের আর নাই। একদম এক ভাষা, এক জিনিস, এক কথা। তুমি যে দেশে যাও, এইখানে একরকম, এখানে আরেকরকম, বহু রকমের প্যাচপ্যাচ। আমাদের কোনো প্যাচপ্যাচ নেই। এত সুন্দর একটা দেশ, কোথায় চলে যেতে পারতাম না। শুধু মনটাকে যদি আমরা শক্ত রাখতাম এবং তোমাদের রাস্তাটা খুলে দিতাম, নানা রকমের প্যাচপ্যাচের মধ্যে ফেলাই না দিতাম, তাহলে আমরা মুক্ত হয়ে যেতাম। বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। এটি হলো তোমাদের কাজ, এটাই হলো কাজ। আমরা এখানে থামি আজকে, তোমাদের সঙ্গে একটা ছবি তুলবো না? ছবি তুলতে হবে। চলো চলো যাই। তোমাদের কিছু বলো, একজন বলো, সংক্ষেপে বলো। বলো একটা দুই চার কথা বলো। হ্যাঁ বলো বলো বলো, শুনি বলো, দাঁড়িয়ে সবাই শুনো। শুভ অপরাহ্ন, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু বীর শহীদ আবু সাইদের প্রাণের ক্যাম্পাস এবং জন্মভূমি রংপুরের আপনাদের স্বাগত। বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক বিজয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অশেষ অভিনন্দন। আমি আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৭১-এ যে সকল লাখো শহীদ আমাদের এই সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ বিজয় দিয়ে গিয়েছেন, এবং সেই সাথে ২০২৪-এর ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ছাত্র জনতা বলতেছি দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতায় যে সকল শহীদ ভাইরা আবু সাহিদ সহ সারা বাংলাদেশে যে সকল শহীদ ভাইরা মৃত্যুবরণ করেছেন, তাদের বিদেহী আত্মার মাত্রা কামনা করছি। মাননীয় উপদেষ্টা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপনার কাছে কিছু প্রস্তাবনা পেশ করতেছি। বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি শূন্য একটি ক্যাম্পাস। আমরা চাচ্ছি সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং জাতীয় একজন ব্যক্তিত্ব আমরা যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি হিসাবে দেখতে চাই। ক্যাম্পাসের একাডেমিক, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সুষ্ঠু নেতৃত্ব চর্চায় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপায়ণ করতে প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণাগার, অনুষদ বৃদ্ধি, অডিটোরিয়াম এবং শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যেহেতু বিশ্ববিদ্যালয় সমূহের বাজেট প্রণয়নে বৈষম্য দূর করতে হবে। স্যার যে কথাটি বললেন, পিছিয়ে পড়া রংপুরবাসীকে এগিয়ে নিতে পর্যাপ্ত শিল্পায়ন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং রংপুরবাসীর প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন সহ বৃহত্তর রংপুরকে মডেল বিভাগে রূপান্তর, বেকারত্ব দূরীকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং গণতন্ত্র, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। স্যার, এই প্রস্তাবনাগুলো আমার এই প্রস্তাবগুলো দিয়ে দিও, এটা লিখে আমার কাছে দিয়ে দিও। আসসালামু আলাইকুম। ও বলুক, একটু বলতে চাচ্ছে বোধহয়, বলে ফেল। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি
সমতলের আদিবাসীদের পক্ষ থেকে এখানে আমি সমন্বয়কের ভূমিকা পালন করেছি। তো সেই জায়গা থেকে আমি সমতলের আদিবাসীদের যে সংকটগুলো এটা আমি আপনাকে বলতে চাই। তো যেটা হচ্ছে কি, আসলে আদিবাসীদেরকে পিছনে ফেলে তো দেশের উন্নয়ন সম্ভব না। কাউকে পেছনে ফেলতে সেই জায়গায় আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই। তো এইটা এদিকে একটু নজরে রাখবে এই সরকার, আমি তার কাছে এই প্রত্যাশা রাখি। এবং আদিবাসীদের মাতৃভাষায় যে শিক্ষা সেটা নিশ্চিত করতে হবে, এবং সমতল আদিবাসীদের ভূমি দখল বন্ধ এবং সাংবিধানিক যে স্বীকৃতি সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। এটা একটু আপনাদের কাছে প্রত্যাশা রাখি। আমাকে আর বলতে হবে না, এটা আমারই কথা। কাজে এটা তোমার কাগজটা দাও তবু ইয়েটা পাওয়ার জন্য, এটা আমার নিজেরই কথা। যেগুলো বলতেছে একেবারে হুবহু একই জিনিস, এইটাই আমরা চাই। আমাদের রংপুর বিচের বড় একটি অঞ্চল। এই রংপুর নানান রাজনৈতিক জড়াইয়ের কারণে আমাদের বৈষম্যের মধ্যে আমরা পড়েছি। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ দুই একটি পয়েন্ট বলবো। আমাদের এই উত্তর জনপদ আমাদের এই তিস্তার অববাহিকায় অবস্থিত। এই তিস্তা বর্ষা মৌসুমে হয় প্লাবিত, যার কারণে আমাদের এই দুই চর অঞ্চলের মানুষ প্লাবনে তারা অনেক কষ্টের মধ্যে থাকে, এবং শুষ্ক মৌসুমে সেখানে পানির অভাবে ধুধু মরুভূমি মতো দেখা যায়। যার কারণে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যেহেতু কৃষি নির্ভর, সেক্ষেত্রে কৃষির উৎপাদন ব্যাহত হচ্ছে। এই বিষয়ে আপনারা যারা আছেন, মাননীয় আমাদের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের এবং যারা আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলী রয়েছে এবং এদেশের যারা প্রশাসনে আছে, তারা যদি এটা গুরুত্ব সহকারে দেখে, তাহলে আমাদের উত্তরাঞ্চল আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক এখন একটু উন্নত হয়েছে, কিন্তু সব থেকে যেটি সাশ্রয়ী হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেলপথ। এই রেলপথটা মিটার গেজে আছে, এটা যদি আপনি সদয় হন তাহলে এটা ব্রড গেজে যদি উন্নতি করেন, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নতি হবে। এবং আর একটি